আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শমিজ ডেলিকেসি। আজ আপনাদেরকে একটি অনুরোধের রেসিপি করে দেখাবো, বাচ্চাদের অনেক প্রিয় ডোনাট। আপনারাও কমেন্টে জানিয়ে রাখুন কার কী রেসিপি পছন্দ, হয়তো পরবর্তী ভিডিওটি হবে আপনার পছন্দের কোনো রেসিপি। ডোনাট তৈরি করার জন্য আমি এখানে 4.25 কাপ ময়দা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, উঁচু করে 1 চা চামচ লবণ, শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম, মিডিয়াম সাইজের 2টো ডিম নিয়েছি আমি। এখানে আমি 260 গ্রাম ফুল ক্রিম মিল্ক নিয়েছি। যতখানি আমার লাগে এটা দিয়ে আস্তে আস্তে আমি মাখাবো। আমি বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিব। এখন মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই খামিরটাকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই খামিরটাকে ভালো করে ময়ান করব। আর ময়ান করার সময় এখানে আমি 100 গ্রাম বাটার মেল্ট করে নিয়েছি, এটা দিয়ে ময়ান করব। বাটারটা আমি বারে বারে দিব। সবটুকু বাটার দিয়ে আমি খামিরটা ময়ান করে নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। আর আমি একটু প্রথমে 5 মিনিট রেখে দিয়ে তারপরে বাটার দিয়ে মেখেছি। আপনারা চাইলে শুকনো উপকরণের সাথে তেলটা দিয়েও করতে পারবেন। তবে খামির তৈরি করে তারপরে তেল দিয়ে বা বাটার দিয়ে মাখালে রেজাল্টটা খুব ভালো আসবে। আর ময়ানটা এত ভালোভাবে করতে হবে, না হয় কিন্তু ডোনাট আমাদের ভালো হবে না। তা আমি এখন এটাকে 30 মিনিট ঢেকে রাখব। একটা ক্লিন র্যাপ দিয়ে আমি র্যাপ করে দিচ্ছি। একটু গরম জায়গায় চুলার পাশে রেখে দিলে এটা ফুলে উঠবে। এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন আমি এটা দিয়ে ডোনাট তৈরি করব। ফিরে এলাম 30 মিনিট পর। খামিরটা দেখুন ফুলে কেমন দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার একটু মথে নিয়ে 1/2 ইঞ্চি পুরো করে বেলে নিব।
বেলার সুবিধার্থে আমি খামিরটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। খামিরটাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আমি বেলে নিচ্ছি। এটা 1/2 ইঞ্চি পুরো করে বেলবো। রুটিটাকে আমি 1/2 ইঞ্চি পুরো করে বেলে নিয়েছি। এখন এরকম একটি ডোনাট কাটার দিয়ে আমি ডোনাট কেটে নিব। আর বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, এর উপরও আমি ডোনাটগুলো রাখবো। এইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়ে আবারও ফুলে দ্বিগুণ হওয়ার জন্য গরম জায়গায় অর্থাৎ চুলার পাশে রেখে দিব। ফুলে দ্বিগুণ হয়ে যাওয়া ডোনাটগুলো এখন আমি চুলায় পর্যাপ্ত তেল দিয়ে ভেজে নিব। আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। খুব বেশি গরম করা যাবে না। এখন আমি এর মাঝে একটি একটি করে ডোনাট দিয়ে দিব। ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিব। আর আপনারা যদি কেউ তেলে ভেজে নিতে না চান, তাহলে ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে 12 থেকে 15 মিনিট বেক করে নেবেন। ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি। ছোট বড় প্রায় 35টি ডোনাট হয়েছে। এখন আমি এগুলো ডেকোরেশন করে নিব। ডোনাট ডেকোরেশনের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে ডোনাট গড়িয়ে নিব। হালকা একটা চিনির কোটিং হবে উপরে। ডোনাটগুলো আমি আইসিং সুগার এবং লবণের মিশ্রণে গড়িয়ে নিয়েছি। এখন আমি আরেক রকম ডেকোরেশন করব। এখানে আমি 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিব। আমি 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়েছিলাম, কিন্তু হয়নি। আরও 1/2 টেবিল চামচ লেবুর রস এর মধ্যে দিতে হয়েছে। মিশ্রণটা এরকম হবে। এখন আমি এর মধ্যে ডোনাট গড়িয়ে নিচ্ছি। উল্টো করে এখন আমি এগুলোর উপরে কিছু চকলেট বিটস ছড়িয়ে দিচ্ছি। এখন আরেকটি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে লেবুর রস আর আইসিং সুগার মেশানো যে মিশ্রণটা ছিল, এটা 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগের সাথে আমি একটু সবুজ রং মিলিয়ে নিচ্ছি। আমি এখানে ফুড গ্রেডেড ফুড কালার ব্যবহার করেছি। রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গিয়েছে মিশ্রণ একসাথে। এখন আমি এর মধ্যে ডোনাটটা গড়িয়ে নিচ্ছি।
এখন আমি আরেক রকম ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1.5 টেবিল চামচ লিকুইড দুধ। এটা খুব ভালোভাবে মিশাবো। প্রয়োজন হলে আমি আরও একটু দুধের সাথে মিশাবো। কোকো পাউডারের মিশ্রণটা তৈরি, আমি এখন ডোনাট এর মাঝে গড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কালারফুল ডোনাট। টিফিন, স্ন্যাক্স, পার্টি বা যে কোনো অকেশনের জন্য একদম পারফেক্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।